স্থান ঘোষণা হয়েছে। আমি অপ্রাসঙ্গিক অর্থাৎ শ্রমিকদের ক্ষেত্রে দুটি কথা বলব, বাস্তব দিক দিয়ে। প্রথম যেটা বলবো, এই যে বারবারই একটা কথা বলা হচ্ছে বা এখানে লেখা আছে কি শ্রমিক, শ্রমিক শ্রমিকের কথা বললে আমাদের অনেক লজ্জাও হয়, আমার শ্রমিক আছে কিনা এরকম। আল কাসিমু হাবিবুল্লাহ, যারা উপার্জন করে তাই আল্লাহ বন্ধু। আমরা যারা মাঠে ময়দানে, যারা মিল ফ্যাক্টরিতে, যারা বিভিন্ন সেক্টরে কাজ করি, তাদেরকে কিন্তু শ্রমিক বলা হয়। আমি দেখবেন গত কিছুদিন আগে আমাদের একজন মন্ত্রী তিনি বললেন যে আমরা বিদেশে শ্রমিক পাঠাবো। এটা নিয়ে অনেক কল হয়েছে। কেন বিদেশ থেকে অনেকে বলছে যে আমরা এত টাকা রেমিটেন্স পাঠাই, আমাদের কেন শ্রমিক না আক্ষেপ করা হলো? কেন বাংলাদেশে কি শিক্ষিত মানুষ নাই? বাংলাদেশে কি ইঞ্জিনিয়ার নাই? তারা কি বলতে পারে না যে আমরা বাংলাদেশ থেকে ইঞ্জিনিয়ার বানাবো, শুধু শ্রমিক পাঠাই? এই একটা বিষয়। 2 নম্বর বিষয় হলো শ্রমিক শ্রমিক আন্দোলন যত যাই বলেন, গার্মেন্টস সেক্টর থেকে শ্রমিককে শোষণ করে গার্মেন্টসের মালিক, শ্রমিককে শোষণ করে জিএম থেকে শুরু করে অন্যান্য একটা ফ্যাক্টরির মূল চাবিকাঠি হলো একজন ওয়ার্কার, অর্থাৎ একজন শ্রমিক। এই ওয়ার্কার যখন মেশিনের চাকাটা ঘোরায়, ওই ফ্যাক্টরি তত ডেভেলপ হয়, তত উন্নত হয়, তত ফ্যাক্টরিতে আরো কর্মসংস্থানের সৃষ্টি হয়, বড় বড় বস নিয়োগ হয়। কিন্তু যে মূলত এই মেশিনের চাকা ঘুরাই দিচ্ছে, তার প্রতি ঘন্টার 1 মিনিট থেকে নিয়ে 59 মিনিট পর্যন্ত পাই করে প্রত্যেকটা কাজের হিসাব দিতে হয়। তাকে নামাজ পড়ার ওইরকম সুযোগ দেওয়া হয় না। বাংলাদেশের কথা যদি বলতে, নামাজ পড়ার ওইরকম সুযোগ দেওয়া হয় না। তার সামনে একজন হেল্পার থাকলে সে সুন্দরভাবে কাজ করতে পারতেছে, এই সুযোগটা তাকে দেওয়া হবে না। কিন্তু এইখানে একটা হেল্পার না দিয়ে আর একটা অফিসার নিয়োগ দিব, যেন ও কাজ ঠিক মতো করতেছে কিনা এটা দেখতে হবে। এই যে শ্রমিকের পর একটা বৈষম্য, আমরা বাংলাদেশ জামায়াত ইসলামী এই শ্রমিক কল্যাণ ফেডারেশন একটা অত্যন্ত মজবুত সংগঠন, যে সংগঠনের কেন্দ্র আমির আনারুল ইসলাম সাবেক এমপি। তার অত্যন্ত দক্ষতা, অত্যন্ত বিচক্ষণতা, মেধাবী এবং সেক্রেটারি জেনারেল ডক্টর আতিকুর রহমান, অ্যাডভোকেট আতিকুর রহমান, এই দুইজনের অত্যন্ত পরিশ্রমে সারা বাংলাদেশ তথা চট্টগ্রামের দিকে তাকান। চট্টগ্রামে একটু বেশি ধরা হয়, ওই যে নৌবন্দর আর হলো গাজীপুর থেকে এই অঞ্চল। আজকে দেখবেন যে এই যে বহু জায়গায় বিশাল বিশাল র্যালি করতেছে, ওই র্যালি করার পিছনে যারা শ্রমিকের পিছনে ঘুরতেছে, লাগাইতেছে, র্যালি করাইতেছে, ওই ফ্যাক্টরি থেকে তারা মোটা অঙ্কে টাকা পাইতেছে। আর বিনিময়ে জাগরতে এই উপর 43 ডিগ্রি তাপমাত্রা সেলসিয়াসের মধ্যে তাদেরকে র্যালি করাইতেছে, বিনিময়ে এক প্যাকেট বিরিয়ানি অথবা 50 টাকা হাতে ধরা দিতেছে। কিন্তু লক্ষ লক্ষ টাকা ওই বামপন্থী শ্রমিক সংগঠন করা খাচ্ছে। বাংলাদেশ জামাত ইসলামের পরিস্থিতি একদম ভিন্ন, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন একদম ভিন্ন। আমাদের জামাতের যে নির্দেশনা ছিল, এবারকার শ্রমিক দিবস যেন জাঁকজমকপূর্ণ আয়োজন করা হয়। বেলকুচিতে আমরা একটা আশা করছিলাম, তারপরে একটা ছেলের সাথে কথা বললাম, শুনলাম যে আমাদের ওই পরিবেশটা প্রশাসনের পক্ষ থেকে হয়নি, এই জন্য আপনাদেরকে এই ঘরে রাখা হয়েছে। আপনারা যে যে অবস্থায় আছেন, যে যে জায়গায় থাকবেন, ওই জায়গায় আপনার অধিকার প্রতিষ্ঠার জন্য আপনাকে ভূমিকা পালন করতে হবে। আপনার সাইডে আরেকজন শ্রমিক আছে, তার কি দুর্দশা, ওইটা আপনাকে বিবেচনা করতে হবে। আপনি যদি তাকে আপনার ভালোবাসার পরে হাতটা তার মাথায় রাখতে পারেন, তার দুঃখের কষ্টে যদি আপনাদের পাশে দাঁড়াতে পারেন, এইটা আপনার সভাপতির কাজ হয়ে যাবে। আমাদের সভাপতি কিন্তু একা সব কাজ